রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ রোববার সকালে এ রায় দেন। একই সঙ্গে আপিল বিভাগের রায়ে জামাতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে। জামাতের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনের রাজনৈতিক দল হিসেবে জামাতের অংশগ্রহণের বিষয়ে আর কোনো বাধা রইল না। এ রায়ের মধ্য দিয়ে 2018 সালের পর নির্বাচনে ফের সক্রিয় হচ্ছে দলটি। দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, প্রতীকের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে। আদালতে জামাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ। এছাড়া জামাতের কেন্দ্রীয় নেতাকর্মী ও সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন। ইসলামের প্রসিকিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্ট ডিরেকশন। তাহলে আপনারা কি করবেন এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেয়নি। ওনারা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলায় কোনো বিষয়বস্তু ছিল না। নিবন্ধনের বিষয়টা হচ্ছে হাইকোর্ট, আমি আপনাকে আবার বললে, হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে, ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দিল। তার মানে তাহলে যেটা তাহলে সেটা হচ্ছে জাজমেন্টটা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।